ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারে ভারতের উদ্বেগ প্রসঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, চিন্ময় বাংলাদেশের নাগরিক, সে অপরাধ করুক বা না করুক সেটি বাংলাদেশের আদালত দেখবে। কেন ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে চিন্ময়কে মুক্তি দেওয়ার জন্য বিবৃতি দেওয়া হয়েছে? শেখ হাসিনার প্রশ্ন সন্তান যুবলীগ ছাত্রলীগ যখন কিশোর বিশ্বজিৎকে হত্যা করলো তখন আপনাদের বিবৃতি কোথায় ছিল? আপনারা কি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন? 18 কোটি মানুষের এই দেশে আপনারা কিছুই করতে পারবেন না। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভারত নাক গলালে ভালো কিছু হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বৃহস্পতিবার 28 নভেম্বর বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গ্রন্থের মোড়ক উন্মোচন ও রচনা প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এই অনুষ্ঠানের আয়োজন করেন। চিন্ময় ইস্যুতে শেখ হাসিনার বিবৃতিকে কুমিরের কান্না আখ্যা দিয়ে রাকসুর সাবেক এই ভিপি বলেন, চিন্ময়কে গ্রেফতার করার ব্যাপারে দুঃখ প্রকাশ করেও তার মুক্তি দাবি করে গণমাধ্যমে শেখ হাসিনার একটা স্টেটমেন্ট দেখলাম। সে দেশের প্রচলিত আইন অনুযায়ী গ্রেফতার হয়েছে। হঠাৎ করে ইসকন নামের একটি সংগঠনের তৎপরতা দেখা গেল। সেই তৎপরতার মধ্যে এই দেশকে অস্থিতিশীল করার জন্য যত রকম পদ্ধতি নেওয়া দরকার সেটা করা হচ্ছে বিভিন্ন ভাবে। আপনি মুগ্ধ, আবু সাইদ, নাফিসের মতো ছাত্রকে হত্যা করতে পারেন, আর আজকে চিন্ময় গ্রেফতার হয়েছে বলে আপনি ভারতে বসে কুমিরের কান্না কাঁদছেন। এর জন্য আপনি কি ভারতের কাছ থেকে পুরস্কার পাবেন? ভারতকে হুঁশিয়ারি দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ভারত থেকে নদীর বাঁধ ছেড়ে দিয়ে যখন দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যা হলো তখন তো শুধু মুসলমানদের ঘর ভেসে যায়নি, হিন্দুদেরও ঘর ভেসে গিয়েছিল। সেদিন তো ভারতের পররাষ্ট্র দপ্তরের মায়া কান্না দেখলাম না? গত জুলাইয়ের আন্দোলনে প্রায় 2000 শিশু, তরুণ, কিশোরকে নির্বিচারে হত্যা করলো শেখ হাসিনা। তখনও তো আপনাদের মায়া কান্না দেখলাম না? শেখ হাসিনাকে আপনারা আবার আশ্রয় দিলেন। আজকে সার্জিস হাসনাত বলছে তাদের দুর্ঘটনার পেছনে ইসকনের হাত রয়েছে। এগুলো কি হচ্ছে? আপনারা কি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন? শুনে রাখুন, 18 কোটি মানুষের এই দেশে আপনারা কিছুই করতে পারবেন না। আহসান সাকিব, আকাশ জমিন, ঢাকা।